হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ডিফারেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উইলসনস ডিজিজ অ্যাজ এ কেস অফ নেফ্রোটিক সিনড্রোম। আমরা যদি ক্লিনিক্যাল সিনারিওটা দেখি, a 20-year-old male with Wilson disease has been on penicillamine therapy for 6 months. He presents with progressive bilateral lower limb edema and frothy urine over past 2 weeks. On examination, blood pressure is 135 by 85 and there is pitting edema to the mid-shin. Urine analysis revealed heavy proteinuria. 24-hour urine collection shows protein excretion of 5 gram per day. Blood test hypoalbuminemia and renal function test is normal. What could be the biopsy findings and what is the possible diagnosis? আমরা যদি ক্লিনিক্যাল সিনারিওটা এক্সপ্লেন করি তাহলে আমরা দেখতে পাই একটা পেনিসিলামিন থেরাপি নেওয়া পেশেন্ট উইলসন ডিজিজের পেশেন্টের বায়োল্যাটারাল লোয়ার লিম্ব এডেমা প্লাস ফ্রথি ইউরিন plus heavy proteinuria and protein excretion is more about 5 gram per day which is more than 3 gram যেটা আমরা সাধারণত নেফ্রোটিক রেঞ্জ বলে থাকি and পেশেন্টের রেনাল ফাংশন টেস্ট ইজ নর্মাল অলসো ব্লাড টেস্ট হচ্ছে আমাদের হাইপোঅ্যালবুমিনেমিয়া। তো এই প্রত্যেকটা সিনারিও আমাদেরকে ইন্ডিকেট করে এটা হচ্ছে আমাদের একটা নেফ্রোটিক সিনড্রোমের কেস, অর্থাৎ একটা পেশেন্ট উইলসন ডিজিজের পেশেন্ট আমাদের কাছে পেনিসিলামিন থেরাপির উপর 6 মাস ধরে আছে এরকম একটা পেশেন্ট হঠাৎ করে আমাদের কাছে বায়োলেটারাল লোয়ার লিম্ব এডেমা নিয়ে প্রেজেন্ট করেছে এবং আমরা অ্যানালাইসিস করে পেলাম এটা একটা নেফ্রোটিক সিনড্রোমের কেস। অর্থাৎ আমাদের পসিবল ডায়াগনোসিস হবে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। কারণ আমরা জানি নেফ্রোটিক সিনড্রোমের ভ্যারাইটি আছে, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, ফোকাল গ্লোমেরুলার স্ক্লেরোসিস, অলসো মিনিমাল চেঞ্জ ডিজিজ। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে কোনটা হচ্ছে আমাদের কমনলি প্রেজেন্ট করবে অ্যান্ড আমাদের বায়োপসি ফাইন্ডিং কি হবে? নেফ্রোটিক সিনড্রোম এই ক্ষেত্রে আমরা জানি ইয়াং এজ হলে বা ইন কেস অফ পেডিয়াট্রিক পপুলেশন মোস্ট অফ দ্য টাইম আমাদের মেমব্রেনাস ভ্যারাইটিটা হয়, অর্থাৎ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি। অর্থাৎ এই ক্ষেত্রে হচ্ছে আমরা মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হচ্ছে আমাদের মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হচ্ছে আমাদের পেশেন্টের রেনাল ম্যানিফেস্টেশন। হোয়াট কুড বি দ্য পসিবল ফাইন্ডিংস, বা আমাদের এই সিনারিওর রেফারেন্স কি, বা এই ক্লিনিক্যাল সিনারিওটা যে লজিক্যাল তার রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে আমাদের ডেভিডসন 24th এডিশনে ইন কেস অফ মেমব্রেনাস নেফ্রোপ্যাথি এটা বলা আছে যে পেনিসিলামিন যদি একটা পেশেন্ট হচ্ছে আমাদের হিস্ট্রি থাকে বা পেনিসিলামিন ড্রাগের, তাহলে পেশেন্টের হচ্ছে মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হওয়ার পসিবিলিটি আছে। তো আমরা জানি হচ্ছে পেনিসিলামিন সাধারণত কোন কেসে আমরা ইউজ করি মোস্ট অফ দ্য টাইম, সেটা হচ্ছে উইলসন ডিজিজ, যেটা একটু আগে আমরা ক্লিনিক্যাল সিনারিও দেখলাম। তাহলে আমরা বলতে পারি যে উইলসন ডিজিজের পেশেন্ট on penicillamine can present to us as a case of nephrotic syndrome and the histological pattern will be membranous nephropathy. তো আমাদের হিস্টোলজিতে আমরা কি পাবো? thickening of the glomerular basement membrane and progressing to increased matrix deposition and glomerular sclerosis. So it's a very uncommon presentation. সাধারণত হচ্ছে এই ধরনের ক্লিনিক্যাল সিনারিও ইউজুয়ালি দেখা যায় না, বাট অ্যাজ দ্য বুক সেস ডেভিডসনে যেহেতু বলা আছে তাহলে আমরা ধরে নিতে পারি বা আমাদের মাথায় রাখতে হবে যদি উইলসন ডিজিজের পেশেন্ট এই ধরনের সিনারিও নিয়ে আসে আমাদের তখন মেমব্রেনাস নেফ্রোপ্যাথি হুইচ ইজ এ প্যাটার্ন অফ নেফ্রোটিক সিনড্রোম আমাদের মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ অল।